নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। 20টির অধিক বুলডোজার নামলো বিশাল উচ্ছেদ অভিযানে। কাশীপুরে ভারতমালা প্রকল্পের অধীনে প্রস্তাবিত রাস্তার জন্য অবৈধ নির্মাণগুলো ভাঙার কাজ শুরু করলো কাছাড় জেলা প্রশাসন। লোডশেডিং বন্ধ ও স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে শিলচরে স্মারকলিপি। শিলচরে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ 2 সন্দেহভাজন আটক। অসম স্টেট রুরাল লাইভলিহুডস মিশনের ক্যাডারদের মাসিক নির্দিষ্ট বেতন চালু এবং বিভিন্ন কর্মসংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে রাজ্য মিশন ডিরেক্টরের কাছে প্রদান করা হলো স্মারকলিপি। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলায় প্রশাসনের পক্ষ থেকে এক বিশাল উচ্ছেদ অভিযান চালানো হলো। স্থানটি কাশীপুর। ভারতমালা প্রকল্পের অধীন প্রস্তাবিত রাস্তার জন্য অধিগৃহীত ভূমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণগুলো ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। কাছাড়ের কাশীপুরে আজ সকাল থেকেই 20টিরও বেশি বুলডোজার নিয়ে এই অভিযান চালানো হয়। এই অভিযানে শত শত অবৈধ দোকানপাট ও ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত 5 জুন কাছাড়ের আরকাটিপুরে উচ্ছেদ চালানোর পর আজ সকাল থেকে কাশীপুর এলাকায় পুনরায় বুলডোজার নামানো হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহৎ উচ্ছেদ অভিযানে প্রায় 1000 পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে কাশীপুর এলাকায় এই উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবেই চলছে। অবৈধভাবে নির্মিত ঘর, দোকান ও নার্সারিগুলো প্রশাসনের বুলডোজারের সামনে টিকতে পারেনি। সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের এই কঠোর পদক্ষেপে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অসহনীয় লোডশেডিং বন্ধ, 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, বাধ্যতামূলক স্মার্ট মিটার বাতিল ও বিদ্যুৎ ব্যবস্থার বেসরকারীকরণের বন্ধের দাবিতে বুধবার অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এপিডিসিএল এর শিলচর ডিভিশন 1 এর এজিএম এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, অগ্রিম বিল নেওয়া হলেও এপিডিসিএল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে ব্যর্থ। কাছাড়ের দীর্ঘ অঘোষিত লোডশেডিংয়ে মানুষ দুর্ভোগে নাজেহাল। পরিকাঠামো না বাড়িয়ে জোর করে প্রিপেড স্মার্ট মিটার বসানো হয়েছে। সংগঠনের বক্তব্য, অন্যান্য রাজ্যের তুলনায় আসামে বিদ্যুতের দাম বেশি হলে বিনামূল্যে ইউনিটের সুবিধা নেই। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী স্মার্ট মিটার ঐচ্ছিক হওয়ার কথা থাকলেও এখানে তা বাধ্যতামূলক করা হচ্ছে। অবিলম্বে লোডশেডিং বন্ধ, 200 ইউনিট ফ্রি বিদ্যুৎ, স্মার্ট মিটার ঐচ্ছিকরণ ও বেসরকারীকরণ প্রত্যাহারের দাবি জানানো হয়। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কনজিউমার অ্যাসোসিয়েশন সারা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদের ডিস্ট্রিক্টের হেডের হাতে আমরা স্মারকলিপি দিতেছি কতগুলো দাবি নিয়ে। 1 নম্বর দাবি হইল স্মার্ট মিটার নেওয়া, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্ডার অনুযায়ী স্মার্ট মিটার কম্পালসারি নাই, কিন্তু আসামে দেখা গেছে কি ইভেন ইউপির তাদের গভর্নমেন্ট তারা কিন্তু স্মার্ট মিটার উদ্যোগ করছে, কিন্তু আসামে কম্পালসারি করেছে স্মার্ট মিটার। এবং কম্পালসারি নয়, শুধু ফোর্সফুলি স্মার্ট মিটার ইনস্টল করতেছে। অনেক কাস্টমার কইছে আমি স্মার্ট মিটার বইতে বুঝে তাহলে তোমার লাইন কাটিয়ে দিবি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলচর শহর থেকে 10,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, 14 জুলাই মধ্যরাতে খবর পেয়ে 15 জুলাই ভোর 1:30 কালীবাড়ি চর মালাকারপট্টি এলাকায় অভিযান চালানো হয়। আটকরা হলো বেরেঙ্গা পার্ট 2 এর বছর 28 তমিজউদ্দিন লস্কর এবং নগাঁও জেলার বাটামারি এর বছর 29 আসাদুল ইসলাম। তাদের কাছ থেকে 1094 গ্রাম ওজনের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এপিডিএস আইনের বিধি মেনে স্বাধীন সাক্ষীর উপস্থিতিতে মাদক জব্দ ও সিল করা হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, এনডিপিএস আইনে মামলা নেওয়া হয়েছে। ট্যাবলেটগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পাল বিষয়টি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। याबा टैबलेट्स का फिर से ट्रांसपोर्टेशन किया जा रहा है और ये सिलचर पीएस के अंडर में था। इसमें हमें 2 व्यक्ति मिले और उन लोग के पास से जब हमें एक 10,000 याबा टैबलेट्स बरामद हुई और उनको सीज कर लिया गया और एनडीपीएस एक्ट के अंतर्गत दोनों को
आज फॉरवर्ड किया जाएगा। काटीगोरा एरिया में जो आदमी अरेस्ट हुआ उसका नाम है हसन अहमद और ये काटीगोरा एरिया का ही रहने वाला है, जैसा कि मैंने बताया। और कल रात जो सिलचर एरिया में जो ऑपरेशन चला उसमें जो 2 लोग हैं उनका नाम है तोमजुद्दीन लश्कर, ये सिलचर एरिया का रहने वाला है, और दूसरे का नाम है असादुल इस्लाम, ये डिस्ट्रिक्ट नगांव का रहने वाला है। और ये दोनों मिला के टोटल 16,000 याबा टेबलेट्स हमने 2 दिन में जब्त करी हैं, जिनकी ब्लैक मार्केट में कीमत 3 से 4 करोड़ के बीच में होगी। और अभी इनका बैकवर्ड और फॉरवर्ड लिंकेज निकलना बाकी है कि एक्चुअली में ये लोग सामान कहाँ से लाए थे और किसको देने वाले थे, और वो निकलते ही हम लोग इस केस में फर्दर कार्रवाई करेंगे। असम स्टेट रूरल लाइवलीहुड्स मिशन বা ASRLM এর ক্যাডারদের মাসিক নির্দিষ্ট বেতন চালু এবং কর্মসংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে রাজ্য মিশন ডিরেক্টরের কাছে স্মারকলিপি জমা দিলেন কাছাড় জেলার ক্যাডাররা। স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে গ্রামীণ জীবিকা উন্নয়নের কাজ করলেও ক্যাডারদের নির্দিষ্ট মাসিক বেতন নেই। তাই 13 দফা দাবি জানানো হয়েছে। নির্দিষ্ট মাসিক বেতন, সময়মতো সম্মানী, মূল্যবৃদ্ধির সঙ্গে পারিশ্রমিক বৃদ্ধি, ডেটা এন্ট্রির জন্য ল্যাপটপ, ট্যাব, স্কুটি, বিমা, ভ্রমণ ও মোবাইল ডেটা ভাতা, স্বাস্থ্য বিমা ইত্যাদি বিভিন্ন সুযোগ দিতে হবে। ক্যাডাররা জানান, দাবিগুলি পূরণ হলে কর্মপরিবেশ উন্নত হবে এবং এর প্রকল্প আরও কার্যকর হবে। এখন রাজ্য কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমরা জব দিছে যে সমাধানটা করতেছি, আমরা যতটুকু ফায়দা হয়ে যাই, কিন্তু আমরা বিনিময়ে আমরা টাকাটা পাইতেছি না, এটা আমরা মানি। কিন্তু সবচেয়ে বড় কথা, এটা সবাই জানে, আমরা মেন্টাল স্ট্রেসটা বহুত বেশি। যে কাজ যারা 9 to 5 জব করে তারা তো যে 9 to 5ই তারা টেনশনটা থাকে, কিন্তু আমরা টেনশনটা রাত্রে 12টা অবধি থাকে। এই আমরা সকাল থেকে পরে সকাল থেকে কী কাজ করতাম, সারাদিনে মেন্টাল আমরা স্ট্রেস থাকে। রাত্রে 12টা 1টার সময় তারা আমরা অফিস থেকে রিপোর্ট চাইবো, যে রাত্রে 12টার সময় আমরা রিপোর্ট দিতেই লাগবো, অপশন আরও দিতে লাগে তারা। কিন্তু এইগুলো যে ট্রেস দেন, এইগুলো তারা মুফির লেবারটা বুঝেন না, যে এইগুলো ট্রেসটা আমরা মেনুক তো আমরা বয়স সব কিছু আমরা এই কাজটা করাম, কিন্তু আমরা এই ট্রেসটা আমরা বহুত বেশি, কিন্তু এর পরিবর্তে আমরা ক্লেমটা পাইতেছি না। তো আমরা সবাই এই দাবিটা যে আমরা ক্লেমটা আমরা মোটামুটি ঠিকঠাক মতো পাই যাই, ঠিকঠাক মতো ফিক্সড আমরা চাই। নমস্কার, আমরা আজকে SRLM এর আসাম ডিস্ট্রিক্ট, আমরা কাছাড় ডিস্ট্রিক্টের সব ক্যাডাররা মিলে, সব সফিরা মিলে আজকে একটা আমরা স্ট্রাইক করার জন্য ডিসি অফিসের কাছে এসেছি। স্যারের কাছে আমরা একটা মেমোরেন্ডামও দিয়েছি, কারণ কি আমরা 2012 থেকে SRLM এর ডিপার্টমেন্টের কাজ এসেছে, কিন্তু তখন থেকে আমরা কোনো ধরনের ক্লেম করে টাকা পাই, কিন্তু তাও অনেক 20-30 হাজার টাকার কাজ করে আমরা 2,000-3,000 পাই। সো সেটা আমাদের পক্ষে সম্ভব না এখন আর, যে আমরা সেই টাকা দিয়েই কাজ করে যাব। এখন আমরা গত 8 জুন একটা আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম ডিসি স্যার, আমাদের জেলা পরিষদ, সিও সবার কাছে, আমাদের সব এমএলএ স্যারের কাছেও দিয়েছিলাম, কিন্তু কোনো ধরনের রেসপন্স পাইনি। তো তার জন্য আজকে আমরা এসেছি আমাদের ধর্ণা ধরার জন্য, বা এটা আমরা চালিয়ে যাব কয়েকদিন। আর আমাদের একটাই দাবি, আমাদের ফিক্স স্যালারি প্রয়োজন। আমরা 25-30 হাজার না ছাড়া আমরা কাজ করব না, কারণ কি এখন এত ডিপার্টমেন্ট আমরা কাজ বেড়েছে, সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা অবধি কাজ করতে লাগে, 1টা অবধিও কাজ করতে লাগে কোনো সময়। হ্যাঁ, কিন্তু এত প্রেশার নিয়ে আমরা মহিলারা ঘরের কাজ সব কিছু মেনটেন করে এত করেই যাচ্ছে, কিন্তু তার সাথে আমরা প্রয়োজনীয় আমরা যেটা প্রাপ্য টাকাটা পাচ্ছি না। এখন যেটা ক্লেম দেওয়া হয় সেটাও আমাদেরকে দেওয়া হয়নি, এটাও আপনার আমরা অসম্ভব হয়ে গেছে। আর আরেকটা আমাদের দাবি আছে, আমাদের যারা এখন কাজ করে যাচ্ছে ওনারাও যারা বয়স হয়ে গেছে ওদের একটা পেনশনের ব্যবস্থা করার জন্য আমাদের যে স্কুটি দেওয়া হয়েছে সেটার জন্য প্রত্যেক মাসে ফুটে 500 টাকা দেওয়া হয়, সেটা পসিবল না। এখন এত তেলের দাম বেড়েছে, আমাদের কমসে কম মাইনে তেলের পয়সা 1500-1600 2000 টাকা চলে যায়। তো সেটা এখন আমাদের অনারেবল সিএম স্যারের কাছে আমাদের একটা বিশেষ সবার কাছে সবার একটা রিকোয়েস্ট, যে সব সখীদের নিয়ে একটা রিকোয়েস্ট, যে আমাদের ফিক্স স্যালারি দিয়ে দেন। আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আরও ভবিষ্যতে আরও কাজ করে যাব, কারণ কি টাকা না ছাড়া সবসময় এটা পসিবল হয় না যে আমরা সমাজসেবা করে যাব, কাজ করে যাব, কিন্তু টাকাই সব কিছু। সবাই গরিব, সবাই ফ্যামিলি কন্ডিশন এত ভালো না। মঙ্গলবার বিকেলে বাংলা সাহিত্য সভা অসমের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিলচর শাখার উদ্যোগে শক্তি সদন শেল্টার হোমের শিশুদের মধ্যে খাতা, কলম, বই ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে শাখার সভাপতি বিদ্যুৎজ্যোতি পুরকায়স্থ, সাধারণ সম্পাদক নিবেদিতা চক্রবর্তী, উপসভাপতি দীপঙ্কর ঘোষ, দেবযানী চৌধুরী, ডক্টর সন্দীপা দাস শীল, অভিজিৎ দে, সঙ্গীত শিল্পী নীলাঞ্জন পাল ও কবি বিশ্বরাজ ভট্টাচার্য উপস্থিত ছিলেন। শুরুতে শেল্টার হোমের শিশুরা গান ও নৃত্য পরিবেশন করেন।
সভাপতি সংস্থার স্মৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক সংস্থার মানবিক কাজের কথা জানান নিরঞ্জন পাল ও বিশ্বরাজ ভট্টাচার্যের গানে উৎসবমুখর হয়ে ওঠে অনুষ্ঠান। শেষে সমবেত জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। শিলচর আশ্রম রোডের মা কালী লেনের বাসিন্দা প্রসেনজিৎ দাস গত 11 দিন ধরে নিখোঁজ। এখনও তার কোনো সন্ধান মেলেনি। পরিবার সূত্রে প্রকাশ, গত 4 জুলাই শনিবার কাজের উদ্দেশ্যে সকালে ঘর থেকে বের হন প্রসেনজিৎ। রাতেও না ফেরায় আত্মীয় বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে খোঁজ পাওয়া যায়নি। পরে পরিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টে নিখোঁজ মামলা দায়ের করেন। নিখোঁজের ঘটনায় পরিবার পরিজন ও পাড়া প্রতিবেশী সকলেই উদ্বিগ্ন। প্রসেনজিতের স্ত্রী ও মা সংবাদ মাধ্যমের সহায়তায় সকলের কাছে ছেলের সন্ধান চেয়েছেন। কোনো সহৃদয় ব্যক্তি সন্ধান পেলে নিকটবর্তী থানা, ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্ট অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। নর্থ ইস্ট নিউজের বর্ডার ভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। 8টা, 8:30, 9টার ভিতরে তখন পর্যন্ত কোনো খবর হয়েছে না। যদি দেখিয়া তখন আমার জামাইয়ের খবরটা, আমার ফোন নাম্বার দেওয়া আছে, থানাতে এনকে দিয়া তৈছি, যে যেখানে খাও আমার জামাইয়ের খবরটা একটু দয়া কইরা আমারও কইবা, আমার একটু জানাইবা দয়া কইরা। আমি আমার জামাইয়ের পরিচিত আছে, বুকের মধ্যে লেখা মা বাবার দিয়া নাম আছে, গলার মাঝে একটা কবজ আছে রুহার, কালা টাকা দিয়া বান্ধা। এই আমার পরিচয়। সোনাই রোডের শরৎপল্লীর খুদে নৃত্যশিল্পী সমর্পিতা চৌধুরী পশ্চিমবঙ্গের জনপ্রিয় রিয়েলিটি শো তারা বাংলার ডান্স বেঙ্গল ডান্স প্রতিযোগিতার ফাইনালে এসে ফার্স্ট রানার আপের সম্মান অর্জন করে শিলচরে ফিরেছেন। অনলাইন অডিশন পেরিয়ে কলকাতায় টিভি রাউন্ডে অংশ নেওয়া সমর্পিতা তার মনোমুগ্ধকর নৃত্যদর্শন দিয়ে বিচারক এবং দর্শকদের প্রশংসা কুড়ান। ফাইনালে শ্রেষ্ঠ পরিবেশনার পুরস্কার হিসেবে তিনি একটি চেক, একটি স্কুটির চাবি ও একটি বড় এলইডি টিভি লাভ করেন। অনুষ্ঠানকালে সবচেয়ে বিশেষ মুহূর্ত ছিল বলিউড ও বাংলা অভিনেতা মিঠুন চক্রবর্তীর কাছ থেকে শংসাপত্র ও ট্রফি গ্রহণ। সমর্পিতাকে মেন্টরশিপ দিয়েছেন নৃত্য পরিচালক শিল্পায়ন রায় ও প্রদীপ দত্ত, যারা তার কৌশল ও মঞ্চাভিনয় আরও উজ্জ্বল করেন। বাড়িতে বিজয়ীর পাশে থাকা মা স্মৃতি চৌধুরী বলেন, সমর্পিতা বর্তমানে রামানুজ বিদ্যা মন্দিরের 7ম শ্রেণীর ছাত্র। পড়াশোনার পাশাপাশি নিয়মিত অনুশীলন করে যাচ্ছে। সমর্পিতা বরাক উপত্যকার নাম উজ্জ্বল করার প্রত্যাশা প্রকাশ করছেন এবং পরিবার, শিক্ষক ও সকল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সমর্পিতা চৌধুরী, সোনাই রোড শহরতলি থেকে। আমি অনলাইন অডিশন নিয়েছিলাম, মেগা রাউন্ডে সিলেক্ট হয়েছি, মেগা রাউন্ড থেকে আমি টিভি রাউন্ডে সিলেক্ট হয়েছি। দেন আমি 11 তারিখ আমার স্যারের বাসায় গেছি। স্যারের বাসায় থেকে আমি 17 তারিখ আমি ওখানে হেরিয়াতে গেছি। দেন হেরিয়াতে গিয়ে আমাদের রিহার্সাল প্র্যাকটিস করেছি। আমার যে কোরিওগ্রাফার ছিল শিল্পায়ন স্যার, প্রদীপ স্যার অ্যান্ড কৌশিক স্যার, ওরা অনেক আমাকে হেল্প করেছে আর আমার কোরিওগ্রাফার ছিল। দেন 26 থেকে আমাদের টিভি রাউন্ড স্টার্ট হয়েছে। গ্রুপ রাউন্ড ছিল, ট্রায়ো ছিল, সিঙ্গেল ছিল, ডুও ছিল। আমি এগুলি পার করে সেমিফাইনালে গেছি। সেমিফাইনালে আমি সিলেক্ট হয়ে ফাইনালে গেছি। ফাইনালে গিয়ে আমি ফার্স্ট রানার আপ হয়েছি। আমি পেয়েছি সার্টিফিকেট, প্রাইজ, স্কুটির চাবি, স্কুটি পেয়েছি। দেন 70,000 চেক অ্যান্ড টিভি পেয়েছি। সো আমি থ্যাংক ইউ ডান্স বেঙ্গল ডান্স টু গিভিং মি সাচ এ বিউটিফুল অপরচুনিটি। তো আমি আমার মা, বাবা, আমার দাদা, দিদা সবাইকে, কোরিওগ্রাফারকে শিল্পায়ন স্যার, প্রদীপ স্যার, কৌশিক স্যার সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই আমাকে সাপোর্ট করার জন্য, হেল্প করার জন্য। উইদাউট দ্যাম আমি এখানে আসতে পারতাম না। সো থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং মি। সো বাই। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। 20টির অধিক বুলডোজার নামল বিশাল উচ্ছেদ অভিযানে। কাশীপুরে ভারতমালা প্রকল্পের অধীনে প্রস্তাবিত রাস্তার জন্য অবৈধ নির্মাণগুলো ভাঙার কাজ শুরু করল কাছাড় জেলা প্রশাসন। লোডশেডিং বন্ধ ও স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে শিলচরে স্মারকলিপি।
শিলচরে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ 2 সন্দেহভাজন আটক। অসম স্টেট রুরাল লাইভলিহুডস মিশনের ক্যাডারদের মাসিক নির্দিষ্ট বেতন চালু এবং বিভিন্ন কর্মসংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতে রাজ্য মিশন ডিরেক্টরের কাছে প্রদান করা হলো স্মারকলিপি। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।